আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। যুদ্ধ কেবল শুরু। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে, আমাদের লড়াই ততক্ষণ চলবে। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে, আমাদের লড়াই ততক্ষণ চলবে। আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে। তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয়, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে, যুদ্ধ কেবল শুরু। এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সকল নাগরিক, আবার বৃদ্ধ ভূমিকা, সবাইকে বলবো, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে তাদের করতে হবে। তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা পরিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন, এটা আমরা দেখতে চাই না। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙিয়েছিল। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। সন্তানদের আওয়াজ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল? কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে, সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। কিন্তু দুনিয়া সাক্ষী, যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ